ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে সাম্প্রতিক বিশ্লেষণে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এর কিছু সূত্র মনে করছে ইরানের হাতে এখন মাত্র কয়েকশো ক্ষেপণাস্ত্র অবশিষ্ট থাকতে পারে। তবে একই সঙ্গে তারা স্বীকার করছে প্রকৃত সংখ্যা নিশ্চিতভাবে জানা সম্ভব নয়। দ্য জেরুজালেম পোস্টকে দেয়া তথ্য অনুযায়ী পূর্বের অনুমান ও নতুন তথ্যের মধ্যে বড় পার্থক্য রয়েছে। অন্যদিকে চ্যানেল 12 এর এক প্রতিবেদনে ইসরায়েলি বিমান বাহিনীর এক কর্মকর্তা দাবি করেন ইরানের কাছে এখনও 1000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই তথ্য আগের কয়েক শত ধারণার সঙ্গে সাংঘর্ষিক। ইসরায়েলি হামলার ফলে অনেক ক্ষেপণাস্ত্র ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলেও ধারণা করা হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে সেগুলো পুরোপুরি ধ্বংস না হয়ে সাময়িকভাবে অচল হয়েছে। ইরান বিশেষ প্রযুক্তি ও উদ্ধারকারী দল ব্যবহার করে দ্রুত এসব ক্ষেপণাস্ত্র পুনরুদ্ধার করতে পারে বলে জানা গেছে। লঞ্চার বা উৎক্ষেপণ যন্ত্রের ক্ষেত্রেও একই রকম বিভ্রান্তি রয়েছে। আইডিএফ দাবি করেছে ইরানের 70 থেকে 80% লঞ্চার সাময়িকভাবে অকার্যকর হয়েছে। সব মিলিয়ে যুদ্ধের অগ্রগতির সঙ্গে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার কমলেও ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে।